Hello everyone, welcome back to my YouTube channel Indusha's Shots and Vlogs. So আজকে যে টপিকটা সেটা কিন্তু খুব হেল্পফুল, খুব ইম্পর্টেন্ট একটা টপিক যেটার প্রবলেম নিয়ে অলমোস্ট আমরা অনেকেই উইন্টার সিজনে একটা প্রবলেম লাইক হেয়ারে ড্যান্ড্রাফ এটা আমরা কিন্তু ম্যাক্সিমাম মোর অর লেস সবাই ফেস করে থাকি। স্পেশালি উইন্টার সিজনে আমাদের স্কাল্পটা প্রচন্ড ইচি স্কাল্প হয়ে যায়, অয়েলি হয়ে যায়, অনেক রকম প্রবলেম আমরা ফেস করি। সো আমি কোনোদিনই আমার হেয়ারের ব্যাপারে কোনো কিছু নিয়ে আমি ডিসকাস করিনি, কোনো কিছু আমি ভিডিও জানিনি। বাট আজকের ভিডিওটা খুব ছোটখাটো হবে, কারণ আমাকে একটু বেরোতে হবে। সো আমার মনে হলো যে আজকের টপিকটা আর আজকে যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো সেটা প্রচন্ড হেল্পফুল হতে পারে তোমাদের জন্য, তাই জন্য এই ভিডিওটা করা। তো চলো, যারা আমার চ্যানেলে নিউ আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি ঝটাফট ভিডিওটা শুরু করে দিই, আর তোমরা কিন্তু স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো। বেসিক্যালি আজকে কিন্তু আমি তোমাদেরকে একটা শ্যাম্পু আর কন্ডিশনার রিভিউ দেবো, যেটা আমার ড্যান্ড্রাফ হওয়াকালীন মানে আমি এতটা পরিমাণে প্রবলেম ফেস করছিলাম এই উইন্টার সিজনে, অলমোস্ট সবারই এটা হয়। তো ওই জন্য আমার একটা শ্যাম্পু আর একটা কন্ডিশনার আমি রিভিউ দেবো, অনেস্ট রিভিউ দেবো। বাট তার আগে বলে দিই, এর আগে আমি যে শ্যাম্পু ইউজ করতাম সেটা একটু প্রফেশনাল শ্যাম্পু ছিল ম্যাট্রিক্সের। কেন কি স্ট্রেটনিং, স্মুথনিং এগুলো আমার হেয়ারে করা ছিল, তাই জন্য কিছুটা হলেও তোমরা বুঝতে পারবে যে আমার কয়েকটা হেয়ার এখনো অব্দি স্ট্রেট আছে। বাট আমার হেয়ার পুরোপুরি স্ট্রেট না, হালকা কার্ল হেয়ার। সো হালকা একটা ওয়েভি ভাব আছে আমার হেয়ারের মধ্যে, বাট কয়েকটা হেয়ার এখনো অব্দি স্ট্রেট আছে বলে তোমরা সেটা বুঝতে পারছো না। সো এই স্ট্রেটনিং স্মুথনিং করার ফলে আমার হেয়ার একদম ড্যামেজ হয়ে গেছিলো, যেটা তোমরা জানো। স্ট্রেটনিং স্মুথনিং করো না, আমি সবাইকে এই একটাই সাজেশন দেবো আমার দিক থেকে। যদি মনে হয় যে কোনো ট্রিটমেন্টস করাবে, একটু শাইনি লাগবে, সুন্দর লাগবে, তো গো ফর এক্সপেন্সিভ ট্রিটমেন্টস। একটুখানি এক্সপেন্সিভ দিকে যাও, কেন কি ওই মানে 2000-3000 এর মধ্যে ট্রিটমেন্টস করিয়ে যে হেয়ারের যে প্রবলেমগুলো হয়, হেয়ার ফল, ড্যামেজ হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়। আর তখন ড্যান্ড্রাফ হতো আমার, বাট আমি অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারিনি, তখন প্রফেশনালি ইউজ করতে হতো, কারণ কি আমার হেয়ারে স্মুথনিং করা ছিল। বাট তারপর থেকে আমি স্মুথনিং করানো যখন থেকে বন্ধ করি, তখন আমার হেয়ার কিন্তু একদমই নর্মাল হয়ে যায়। দেন আমি শ্যাম্পু চেঞ্জ করতে শুরু করি। তো মানে একটা শ্যাম্পু যেটা আমি প্রত্যেকটা সময় প্রফেশনাল শ্যাম্পু ইউজ করা বন্ধ করার পর থেকে যেটা আমি একটা কন্টিনিউ ইউজ করে, দ্যাট ইজ ডাভ শ্যাম্পু। দেখো, ডাভ শ্যাম্পুর নর্মাল যে ডাভ শ্যাম্পুটা হয় আমি সেটাই ইউজ করতাম। বাট যখন থেকে আমার স্কাল্প প্রচন্ড ইচি হয়ে গেছে, প্রচন্ড অয়েলি একটা ভাব আছে, ফ্রিজি মানে একটা ফ্রিজিনেস আসছে হেয়ারের মধ্যে, স্মুথ থাকছে না, তখন থেকে আর প্রচন্ড ড্যান্ড্রাফের প্রবলেম তো আছেই। ওই জন্য তখন আমি এই ডাভ শ্যাম্পুটা পারচেস করি, যেটা কিন্তু ডাভ অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশন, মানে বেসিক্যালি ফর যাদের হেয়ারে প্রচন্ড ড্যান্ড্রাফ আছে তাদের জন্য এটা কিন্তু বানানো হয়েছে। আর যারা ডাভ কন্টিনিউ ইউজ করো তারা তো জানো এটা অনেকদিন আগেই কিন্তু লঞ্চ করা হয়েছিল। সো এটা আমি এখন পারচেস করেছি, আর এটা আমি অনেকদিন ধরে ইউজ করেছি। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এটার ব্যাপারে আমি তোমাদেরকে সব বলবো, কিন্তু তার আগে বলে দিই, আর হ্যাঁ সাথেই এই কন্ডিশনটাও কিনেছি। দুটোরই প্যাকেজিং দেখতে পাচ্ছ, এই ডাব্বাগুলো কত কিউট। তো আমি তোমাদেরকে বলে দিই, কোনো শ্যাম্পু একবার ইউজ করার পরই ড্যান্ড্রাফ চলে যায় না, কন্টিনিউ ইউজ করতে হবে। দেন মানে ফার্স্ট ইউজ করার পরে হয়তো 60% রিমুভ হবে, 30% রিমুভ হবে, 60% রিমুভ হবে, 80% রিমুভ হবে, বাট 100% ফার্স্টেই কোনো দিনও রেজাল্ট দেখা যায় না। সো আফটার 15 ডেজ মতন ইউজ করার পর তোমরা কিন্তু নিজেরাই চোখের সামনে খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাবে। 100% রিমুভ করে দেবে শ্যাম্পু ফার্স্ট টাইম ইউজ করাতে, এটা কোনোদিনও পসিবল না। সো কন্টিনিউ ইউজ করতে হবে। এবার যদি আমি এই শ্যাম্পুটাতে আসি, মানে শ্যাম্পুটার ব্যাপারে যদি তোমাদেরকে বলি, দেন আমি বলবো ইটস ভেরি গুড, ইটস ওয়ান অফ দ্য বেস্ট এভার বাজেটেবল অ্যাফোর্ডেবল শ্যাম্পু। এটা প্রচন্ড বাজেটেবল আর অ্যাফোর্ডেবল অ্যাজ ওয়েল। এটার প্রিন্টেড প্রাইস মানে 205 দেওয়া আছে, তোমরা এর থেকে একটু কমে পেয়ে যাবে। লোকাল শপেও পেয়ে যেতে পারো, অনলাইনেও পারচেস করতে পারো, সব জায়গায় এটা অ্যাভেলেবেল আছে। সেটা তোমরা জানো যারা ডাভ কন্টিনিউ ইউজ করে আসছো। আমিও ডাভ কন্টিনিউ ইউজ করে আসছি প্রফেশনাল শ্যাম্পু ছেড়ে দেওয়ার পর থেকে। তো এটা তোমাদেরকে বলে দিই, এর মধ্যে কিন্তু মাইক্রো ময়েশ্চার সিরাম প্রোভাইড করা আছে, সাথে সাথে কিন্তু এটা এশিওর করছে আমাদের কি এটা একটা 100% স্মুদার হেয়ার প্রোভাইড করবে আফটার ইউজিং। আর সাথে সাথে এটা কিন্তু 100% ফ্রি ফ্রম ড্যান্ড্রাফও করে দেবে আমাদের হেয়ার থেকে। বাট একবার ইউজে সেটা পসিবল না, 15 ডেজ ইউজ করো, দেন নিজেরাই চোখের সামনে একটা সুন্দর রেজাল্ট দেখতে পাবে। বাট ফার্স্ট ইউজের পর কিরকম হয়, ফার্স্ট ইউজের পর কতটা এটা এফেক্টিভ, সেটা আমি তোমাদেরকে রেজাল্ট হিসেবে পাশে স্ক্রিনে ডিসপ্লে করে দেবো। তোমরা দেখতে পাবে বিফোর আফটার কিরকম ছিল, বিফোর আমার হেয়ারটা কিরকম ছিল, আর আফটার ইউজিং ইট কয়েকদিন ইউজ করার পর কিরকম হয়েছে। তো সেটা তোমরা দেখে নিতেই পারবে, তোমাদেরকে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, এটা বলে দিই, এটা কিন্তু 180 ml এর একটা প্যাক, এর থেকে ছোটটাও পাওয়া যায়, যেটা তোমরা সেটাও পারচেস করতে পারো। বাট আমি এটা পারচেস করেছি 180 ml এর প্যাকটা কিন্তু মিনিমাম 2 মান্থস মতন ইজিলি চলে যাবে।
ওকে, কারণ এর মধ্যে অনেকটাই থাকে, এর থেকে ছোট প্যাকও পাওয়া যায়, বাট এর মধ্যে একটু কম থেকে 75 ml মতন থাকে। বা সাথে সাথে কিন্তু এটা ক্লিনিক্যালি প্রুভেন আছে, দেখে নাও লাস্টেই লেখা আছে, মেবি লাইটের এফেক্টে ফোকাস নিচ্ছে না, এখানে দেওয়া আছে। আর এটা স্মেলের দিক থেকে যদি আসি, এটা কিন্তু প্রচন্ড ভালো সুন্দর একটা স্মেল, যে কেউ তোমরা ইউজ করতে পারো। আর যেটা ক্লিনিক্যালি প্রুভেন আছে, যেটা তো টেনশন কোনো ব্যাপারই নেই টেনশনের, তোমরা ইজিলি এটাকে ইউজ করতে পারবে। সাথে সাথে কিন্তু এটার ব্যাক সাইডে যেটা লেখা আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এভরি টাইম ইউ ইউজ ইট ইউর হেয়ার ইজ ড্যান্ড্রাফ প্রোটেক্টেড প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ স্মুথ অ্যান্ড বিউটিফুল। যখনই তোমরা এই শ্যাম্পুটা ইউজ করবে তখনই তোমাদের হেয়ারটা ড্যান্ড্রাফ প্রোটেক্টেড প্লাস হয়ে যাবে, সাথে সাথে কিন্তু এটা একটা স্মুথ আর বিউটিফুল একটা হেয়ার তোমাদেরকে দেবে। তো বলে দিলাম, আর কিছু এই শ্যাম্পুটার ব্যাপারে বলার নেই। এটা এত সুন্দর অ্যাফোর্ডেবল বাজেটেবল প্রাইসে একটা এত ভালো ড্যান্ড্রাফের শ্যাম্পু পেয়ে যাচ্ছে, তাও আবার ডাভের একটা ট্রাস্টেড ব্র্যান্ড। সো ইউ ক্যান বাই ইট। সো আমার হেয়ারটা একবার দেখো কতটা সিল্কি লাগছে। এটা কিন্তু কন্টিনিউ ইউজ করার পরে এই রেজাল্ট আমি পেয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবার নেক্সট যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটার কন্ডিশনারটা। এটার ব্যাপারে যত বেশি বলো ততই কম, এতটাই ভালো এটার। আর প্যাকেজিং দেখো তো কিউট, শ্যাম্পুটার থেকেও এটা বেশি কিউট। তো এটাও কিন্তু খুব অ্যাফোর্ডেবল আর বাজেটেবল অ্যাজ ওয়েল। এটার প্রিন্টেড প্রাইস দেওয়া আছে হচ্ছে, আমি নিজেও জানি না, ভুলে গেছি, 260। সো এটা তোমরা লোকাল শপে অনলাইনে সব জায়গায় পেয়ে যাবে। সো এটা তোমাদেরকে বলে দিই, নিউ ডাভ ডেলি শাইন বায়ো প্রোটিন কেয়ার কন্ডিশনার। এটার সব থেকে বেশি ভালো কি লেগেছে জানো? 1 মিনিট কন্ডিশনার। আমাদের কিন্তু যে কোনো কন্ডিশনার হেয়ারে অ্যাপ্লাই করার পর মিনিমাম 5 মিনিটস মতন রেখে দেন ওয়াশ করতে হয়, বাট এই কন্ডিশনারটা হেয়ারে অ্যাপ্লাই করার পরে নর্মালি 1 মিনিট, জাস্ট 1 মিনিট হেয়ারে রেখে তোমরা কিন্তু হেয়ারটাকে ওয়াশ করে নিতে পারবে, দেন তোমরা একটা সিল্কি স্মুথ শাইনি হেয়ার পেয়ে যাবে। আর এবার যদি তোমাদেরকে বলি, এটা ডেলি শাইন বায়ো প্রোটিন কেয়ার। সো বায়ো প্রোটিন কেয়ার বলতে এটা যদি আমি শর্টে বলি, ইট হেল্পস টু রিপেয়ার আওয়ার ড্যামেজ হেয়ার, যদি আমি শর্টে বলি। সো এটা কিন্তু যত আমাদের ড্যামেজ হেয়ার আছে, যত আমাদের মানে ট্রিটমেন্টস বগেরা করিয়ে, যত স্ট্রেটনিং স্মুথনিং করিয়ে, যদি হেয়ার ড্যামেজ হয়ে থাকে, ফ্রিজি হয়ে থাকে, তোমরা কিন্তু এই শ্যাম্পুটা পারচেস করতে পারো। হেয়ার প্রচন্ড পরিমাণে ড্যামেজ হয়ে গেছে অলরেডি, বা ডাল একটা লুক দিচ্ছে, ফ্রিজিনেস দেখা দিচ্ছে, আর সাথে সাথে কিন্তু ময়েশ্চারাইজ ব্যাপারটা নেই, মানে একদম ফ্রিজি ফ্রিজি ভাব, একদম ময়েশ্চারাইজ ব্যাপারটা নেই। দেখো আমার হেয়ারটা এখন কতটা সিল্কি লাগছে। সেটা কন্টিনিউ ইউজ করার পর আমি রেজাল্টটা পেয়েছি। তারা কিন্তু যাদের এত কিছু প্রবলেম তোমরা ফেস করছো, হেয়ারটা প্রচন্ড পরিমাণে ড্যামেজ হয়ে গেছে বিভিন্ন ট্রিটমেন্টসের জন্য, বা অনেক রকমের কারণ থাকে ড্যামেজ হওয়ার পিছনে, সো তারা কিন্তু এই কন্ডিশনারটাও এই শ্যাম্পুর সাথে পারচেস করতে পারো। টু গুড, প্রচন্ড ভালো, দুটোরই বটল দেখতে পাচ্ছ। আর এই কন্ডিশনারটা কিন্তু 175 ml এর, শ্যাম্পুটা 180 ml এর, এটা 175 ml এর। সো এটার প্রাইস वगैरह সবকিছু বলে দিয়েছি। আর এটা কিন্তু একটা হোয়াইট কালারের একটা টেক্সচার, খুব ক্রিমি টাইপের একটা টেক্সচার, সব বেবি হেয়ার গুলো আমার চোখের মধ্যে পড়ছে। একটা ক্রিমি টাইপের টেক্সচার, মানে কোনো কালার নেই, পুরোটা হোয়াইট হয়, ক্রিমি টাইপের একটা নর্মাল একটা টেক্সচার। সো খুব ভালো, দুটোই তোমরা পারচেস করতে পারো, প্রচন্ড ভালো। তো সবটাই তোমাদেরকে বলে দিলাম, আর কিছু বলার নেই। আর হ্যাঁ, তাও একবার বলে দিচ্ছি, শ্যাম্পুটার কথা যদি আমি বলি, শ্যাম্পুটা কিন্তু আমাদের স্কাল্পটা ফার্স্ট ওয়াশে নো ডাউট প্রচন্ড ভালো ক্লিন করে। সো তোমরা নিজেরাই পারচেস করার পর ইউজ করে দেখতে পারবে যে যতটা বলছি ঠিক ততটা হচ্ছে কিনা। আর 15 ডেজ ইউজ করে দেখো, দুটো খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাবে নিজেরাই চোখের সামনে। তো চলো, ভিডিওটা আমি এত অব্দি রাখলাম। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে, বা হেল্পফুল লেগে থাকে, বা হেল্প হয়ে থাকো, দেন অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, and don't forget to subscribe my channel, and just stay tuned for more videos. Till then, bye and keep supporting.